জায়গা বেশ সুন্দর। ওকে, তো অনেকক্ষণ কোনো ব্লগ হয়নি। লিটারালি কুতুব মিনার থেকে বেরিয়ে আমাদের আইডিয়াল টাইম ছিল আসার জন্য হচ্ছে 5টা, কিন্তু আমরা পৌঁছালাম মানে 5:45, রাইট? 6টা বাজে 5 মিনিটে পৌঁছেছি। হ্যাঁ, হয় 5:45 কি 6টা বাজে 5 এরকম পৌঁছেছে, মানে বুঝতেই পারছো কতটা লেট। তার উপর হচ্ছে হোটেলে গিয়ে দেখলাম মানে মেস, জামা কাপড় পুরো অন্য, আমাদের রুম থেকে নিজেরা বার করে অন্য রুমে মানে পুরো ডাম্প করে রেখে দিয়েছে। মানে বিদিকিচ্ছিরি অবস্থা। তাড়াহুড়ো করে সামহাও সব প্যাকিং করে দৌড়েছি ট্রেনে। মানে তার উপরে হচ্ছে আমাদের লাগেজ যেহেতু 16 নম্বর প্ল্যাটফর্মে ক্লোক রুমে ছিল, তো ওখান থেকে তো ক্লোক রুম থেকে জিনিস নিয়ে আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে আসতে হলো। লাকিলি আমরা যখন এসেছি তখন ট্রেন দেয়নি, অ্যারাউন্ড 10 মিনিটস পর দিয়েছে বল ট্রেন। হ্যাঁ, তো যাই হোক উঠে গেছি ট্রেনে। ট্রেনটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আমাদের ট্রেনটা হচ্ছে শ্রী শক্তি এক্সপ্রেস, যেটা কাটরা যাবে। এবার রাজধানীর থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে যে আমার বড় ট্রলিটা ঢুকে গেছে। কালকে লিটারালি কমলেশকে নিয়ে শুতে হয়েছিল এটাকে, কিন্তু এখন ও ঢুকে গেছে। তো যাই হোক, কাটরা যাচ্ছি। এবার গেস করো, বাকিটা গিয়ে বলবো কি করছি কি না করছি, এখনো কিছু আমি লিক করছি না। তো চলো, ট্রেনটা ইজ কোয়াইট গুড, নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা এসেছি, এই হচ্ছে তাদের নাম, ডে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো ওরা আমাদেরকে এরকম একটা প্রত্যেকজনকে হ্যাম্পার টাইপস দিয়েছে। বেসিক্যালি এর মধ্যে ফুড আছে, ফুডটা দেখো। মিষ্টি আছে, সম্পূর্ণ বলে একটা পনির সমোসা, আরও দুটো জিনিস আছে দেখতেই পাচ্ছ তোমরা, উইথ চাটনি, বিকানের থেকে বাক্স বানানো। আর কি আছে গো ব্যাগে? জল আছে না? জলের বোতল আছে। আর এই যে ইন্ডিয়ান রেলওয়ে যে জলের বোতল আছে সেটা রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই না অনেক কিছু বিস্কিট, চিপস, ভুজিয়া যা পেয়েছি খেয়ে নিয়েছি। খেয়ে লিটারালি হাইডাই করছে, অন্তত আমার তো করছে। এবার তারপরে এই জিনিসটা এলো, ও অলরেডি খাচ্ছে। তো সোনা নেমে 40 রুপিস করে এই ছোলে বাটোরে আনলো, 2 প্লেট এনেছে। আর এখানে ও আনলো কোল্ড ড্রিঙ্কস। কত নিল? 20? কত নিল? 45 করে। একটা 45 করে। আমাদের ওখানে কত হয়? এটা 40 টাকা করে। ও, 5 টাকা করে বেশি। যাই হোক, খেতে কেমন ছোলে বাটোরে? আমাদের ওখানে কচুরির মতো, আর এটা নানপুরির মতো। এটা একটু ছোলে ভাটোরা না, ছোলাই নেই। এটা কুলচা টাইপের। এটা ছোলে ভাটোরা না, দেখিস না? এটা কুলচা, হ্যাঁ আমাকে বললো। বা কারেন্টলি এখন বাজে 10:30, আমরা সবাই শুরু করেছি। তো দেখা হচ্ছে গুড মর্নিং এ। 5:45 বাজছে, আমরা পৌঁছে গেছি কাটরা, মানে 10 মিনিটস আগেই পৌঁছেছি। লিটারালি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে সবাই চুল বেড়ে নেমে পড়েছি ট্রেন থেকে। এই যে আমাদের ট্রেন, তো এখানে বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। তো লেটস সি কেমন কি হয় এবার ব্যাপারটা। তো কাটরা স্টেশনে আসার পর মানে আমার যতদূর ধারণা, জাম্বুর পর থেকে কিন্তু আর নেটওয়ার্ক নেই। আর এখানে তো ডেফিনেটলি নেটওয়ার্ক নেই। আমি যেটা শুনে এসেছিলাম যে জাম্বুর পর থেকে নেটওয়ার্ক আর থাকে না। মানে প্রিপেড সিম আর কাজ করে না, পোস্টপেড সিম তাও কাজ করে। আর আমাদের সবার যেহেতু প্রিপেড সিম, আমাদের কারুর সিমই আর কাজ করছে না। সবকটা সিমই কিন্তু কারেন্টলি এখন ইনভ্যালিড হয়ে রয়েছে। তো এটা মাথায় নিয়ে আসবে। সোনা আর সম্পূর্ণা এখন ট্রলি খুলে বার করছে ঠান্ডাতে। তোমরা যদি এরম অক্টোবর নভেম্বরে কাটরা আসো, তাহলে এরম ব্যাগের মধ্যে একটা এরম নিয়ে আসবে। এটা সম্পূর্ণ আমি পরে নিয়েছি, যথেষ্ট ঠান্ডা আছে কিন্তু কানে কানে ঠান্ডা লাগছে। তো এই হলো সেই শ্রী শক্তি এক্সপ্রেস, যেটাতে করে আমরা কাটরা স্টেশনে পৌঁছেছি। ওঠার সময় এত তাড়াহুড়োতে তো কিছুই ক্যাপচার করা হয়নি, তাই ভাবলাম যে নেমে যখন গেছি আর এখন হাতে যখন অফুরন্ত সময় আছে, তোমাদেরকেও দেখিয়ে দিই। অলরাইট, তো কারেন্টলি বাজছে এখন 6:50। তোমরা বলতে পারো প্রায় 50 মিনিট আমরা স্টেশনেই বসে আছি। এখানে দেখতেই পাচ্ছ উঠে গেছে আলো। আমরা এখন বাইরে যাচ্ছি উইথ দ্য হেল্প অফ আ কুলি। আমাদের অতগুলো লাগেজ উঠিয়ে দেওয়া হয়েছে, এখন আমরাও বাইরে যাচ্ছি। আর ছোট্ট করে এই উপর থেকে তোমাদেরকে পাহাড়ের ভিউটা হচ্ছে, সানরাইজের টাইমে পাহাড়ের ভিউ। তো আমরা কাটরা রেলওয়ে স্টেশনের বাইরে আছি। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, মানে তোমরা দেখো, ফাঁকা ফাঁকা জায়গা, বেশ সুন্দর।